আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ক্যালিফোর্নিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে, যা শতাধিক বাড়ি, হাজার হাজার একর বনভূমি পুড়িয়ে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই ভয়াবহ পরিস্থিতির বিস্তারিত। 2025 সালের জানুয়ারির 13 তারিখে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে অগ্নিকাণ্ডের একটি বড় ঢেউ আছড়ে পড়ে। প্যালিসেডস এবং ইটন ফায়ার নামক দুটি বড় আগুনের কারণে প্রায় 40,300 একর ভূমি পুড়ে গেছে এবং 12,300 এরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অগ্নিকাণ্ডের কারণে 24 জনের মৃত্যু হয়েছে, আর 16 জন এখনও নিখোঁজ। প্রায় 15,000 ফায়ার ফাইটার এবং 2,500 জাতীয় গার্ড সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন, কিন্তু এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শান্তা আনা বাতাস এবং অত্যন্ত কম আর্দ্রতা এই পরিস্থিতি আরও জটিল করে তুলছে। অগ্নিকাণ্ড দ্রুত ছড়িয়ে পড়ছে, আর হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। 150,000 এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম দুর্যোগ পরবর্তী পুনর্গঠন জন্য একটি মার্শাল প্ল্যান ঘোষণা করেছেন, যেখানে লস অ্যাঞ্জেলেস শহরকে নতুন করে পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। এখনও পরিস্থিতি খুবই টেনশনের মধ্যে, কিন্তু উদ্ধারকারীরা তাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই একসাথে এই বিপদকে মোকাবিলা করতে পারব। প্রার্থনা করি, শীঘ্রই এই ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসবে এবং ক্যালিফোর্নিয়ার মানুষ নিরাপদে থাকবেন। আপনাদের সাথে এই খবরটি শেয়ার করতে পেরে আনন্দিত। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, তবে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।